ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতেছি, অনেকেরই পিত্তনালীতে পলিপ হচ্ছে বা টিউমার হচ্ছে। যে পলিপ বা টিউমারের কারণে আপনার জন্ডিস রোগে ভুগতেছেন। আর জন্ডিসটা হলো তখনই, আসলে জন্ডিসটা কিন্তু পিত্তনালীরই রোগ। পিত্তথলিতে যে জুসটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলতেছি বাইল। বাইলটা আসলে আমাদের ডাইজেশনের জন্য মোক্ষম ভূমিকা পালন করে। তো বাইলটা গল ব্লাডারের সৃষ্টি হয়ে ওটা পিত্তনালী দিয়ে পাকস্থলীতে চলে আসছে। যখন সেটা কোনো কারণে পলিপ হোক বা টিউমার হোক বা পাথর হোক, যে কোনো কারণে যখন বাইলটা ফ্লো অবস্ট্রাকশন হচ্ছে, তখন এটা আপনার আবার রক্তের সাথে মিশে যে আপনার বডিটা হলুদ হয়ে যাচ্ছে, আপনি জন্ডিসে ভুগতেছেন। তখন আপনারা তাড়াহুড়া করে ওইটা কিভাবে পিত্তথলিটা বা পিত্তনালীটা ফেলে দেওয়া যায়, তাড়াহুড়া করে ফেলে দিচ্ছেন। ফেলে দেওয়াতে হচ্ছে কি, ভবিষ্যতের জন্য আপনার ডাইজেশনে প্রবলেম হচ্ছে। কারণ ওই পিত্তনালীর রসটা না আসা পর্যন্ত ডাইজেশনটা এত সহজ হয় না, যার জন্য আপনারা ফেলে দেওয়ার পরে ডাইজেশনে প্রবলেম হচ্ছে। তো সেই সব ভাইদের বলবো, তো যদি ফেলে দিতেই হয় তাহলে কয়দিন পরে ফেলে দেন। তার আগে একটু হোমিওপ্যাথিতে যোগাযোগ করে আপনি পলিপটা বা টিউমারটা হোমিও মেডিসিন দিয়ে যদি সারিয়ে নিতে পারেন, তাহলে আপনার টঙ্গ ফেলতে হচ্ছে না। আর যারাই আজকে এই পিত্তথলি ফেলে দিয়েছেন এই যে রমজান মাসে, তারা কিন্তু পিত্তথলি যাদের আছে তাদের মতো সব খাবার খেতে পাচ্ছেন না। খেলে আপনার পেটে গ্যাস হচ্ছে, আপনি লিমিটেড খাবার খাচ্ছেন। তো লিমিটেড খাবার না খেয়ে আপনি পিত্তথলিটা ভিতরে রেখে দিয়ে যদি আপনি সুস্থ হতে পারেন, তাহলে আপনার পিত্তথলিটা ফেলতে হবে না। আপনি এই যে রমজান মাস চলতেছে, এই রমজান মাসে আপনার কোনো খাবারের রেস্ট্রিকশন থাকবে না। আর আপনার পাশেই দেখেন যারা পিত্তথলি ফেলে দিয়েছে, তারা অবশ্যই এই রমজান মাসে আপনার মতো স্বাচ্ছন্দ্যে খাবার গ্রহণ করতে পারতেছে না। তাই বলবো, পিত্তথলি ফেলে না দিয়ে অন্ততপক্ষে 3 মাস 4 মাস একটু হোমিও ট্রিটমেন্ট নিয়ে পিত্তথলিটা রেখে দেন, যাতে আপনি সারা জীবন নর্মাল খাবার খেতে পারেন। গ্যাসের ওষুধের আপনার প্রয়োজন হবে না। আর যখনই আপনি পিত্তথলি ফেলে দিবেন, তখনই কিন্তু গ্যাসের ওষুধ সেবন করার একটা টেন্ডেন্সি সৃষ্টি হয়ে যাবে। টেন্ডেন্সি সৃষ্টিকে আপনি বাধ্য হবেন যে কোনো খাবার খেয়ে, যে একটু গুরুপাক খাবার বা একটু ভাজা পোড়া খাবার খেলেই আপনাকে অবশ্যই গ্যাসের ওষুধ খেতে হবে। না হলে আপনি আরেকটা অস্থিরতার মধ্যে পড়বেন। যার জন্য আমি বলবো, পিত্তথলি, শুধু পিত্তথলি না, শরীরের যে কোনো একটা অঙ্গ ফেলে দেওয়ার আগে অবশ্যই 10 বার ভাববেন। আর পিত্তথলি ফেলার আগে তো অবশ্যই ভাববেন, কারণ পিত্তথলি ফেলার কোনো দরকার নেই, হোমিওপ্যাথি সুন্দর ট্রিটমেন্ট আছে। যদি ভালো লাগে তো অবশ্যই হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, ট্রিটমেন্ট নেবেন। আসসালামু আলাইকুম।